وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله. সুস্থ সহি সালামত রেখে চরমনাইয়ের অগ্রহায়ণ মাসের মাহফিলের দ্বিতীয় দিন প্রথম বৈঠকে বসার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেক কাজ করার সুযোগ বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। খবর নিলে দেখা যাবে অনেক লোক গতকালকে ছিল, আজকে এখন তারা নাই। এমন একদিন আসবে সব থাকবে, হয়তোবা আরো বিভিন্ন ধরনের উন্নতি হবে, কিন্তু আপনি আর আমি থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। অনেকাংশেই কিন্তু আমাদের মৃত্যুর কথা মনে আসতে চায় না। একদিন যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, আর দুনিয়া থেকে একবার রওনা করে চলে গেলে দ্বিতীয়বার আসা যায় না। আর আখিরাতের সম্বল দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করা লাগবে। অনেক সময় কিন্তু বিষয়টা বাস্তব হওয়া সত্ত্বেও দিলের ভিতরে, নিজের ভিতরে ওইভাবে গুরুত্ব আসে না। না আসার পিছনে কতগুলো কারণের ভিতরে একটা হলো, আশায় বসে আছে আরো বাঁচবে। আশার কিন্তু কোনোদিন শেষ নাই, হবেও না। আর অনেকের ভিতরে হয়তোবা এই ধারণা থাকতে পারে, কিছু হয় বা না হয়, দুনিয়ার আনন্দ ফুর্তি এগুলো সব বাদ রাখবো। এই জন্যই দেখবেন অনেক নাস্তিক কবিরা বলছেন, দুনিয়া কা মজা লেলেও দুনিয়া তোমারা হয়। দুনিয়া হইল আনন্দ ফুর্তির জায়গা, এইটা উপভোগ করে নাও। আর এক নাস্তিক কবি বলছিল, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পার। নাস্তিক বুঝাইতে চাইছে, এই দুনিয়াটা হলো নগদ, এর আনন্দ ফুর্তি সহ যাহা কিছু এটা উপভোগ করে নাও। ওই যে দূরের বাদ্য শোনা যায়, এখান থেকে বিদায় হওয়ার পরে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যে অনেক তোমাদেরকে যে ব্যাপার বলা হয়, এটা অনেক দূরের একটা বাধ্য, মাঝখানে অনেক ফাঁক আছে। এইভাবে দেখবেন এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদ্ধতিতে বাংলাদেশেও এইটা কিন্তু পদ্ধতি চলছে। তা যাই হোক, দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে,
এটা তো সত্য, এটা তো কোনো সন্দেহ নাই। যে যতই চেষ্টা করুক, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, থাকতে পারবেও না। এইটা যাদের ভিতরে একবার পুরোপুরিভাবে মজবুত হয়ে বসছি, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই। তারা মনে করে দুনিয়াটা হইল পথিকের মতো, মুসাফিরের মতো। মুসাফির রাস্তায় চলেই, দেখবেন তার তেমন একটা সামানাদি সহ ওই ধরনের ব্যবস্থাপনা প্রস্তুতিও থাকে না। কারণ সে চিন্তা করে কোনো ক্রমে আমার পথটা পার করতে পারলেই হলো, আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। পথের ভিতরে কত কষ্ট হয়, কত ধরনের কিছু হয়, এটা কিন্তু সে আমার একটা কষ্ট মনে করে না। কেন, জায়গা মতো পৌঁছলেই তো আমার সবকিছু সুন্দর আবার এসে যাবে। আল্লাহ, এই জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাই বারবার স্মরণ করে দিতেন, বাবা দুনিয়ার ভিতরে আমাদের চলার সময় লক্ষ্য রাখা লাগবে আমরা একজন মুসাফির। মুসাফির যেরকম নাকি চলার পথে তেমন একটা বড় ধরনের কিছু চিন্তা করে না, ঠিক আমাদের মূল বাড়ি হলো বেহেশত। এই দুনিয়াটা হইল ওই বেহেশত কামাইয়ের জন্য। এইটা একটা পদ্ধতি, পন্থা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন বেহেশত কামাই করে এখান থেকে যাওয়ার জন্য। তাই বেহেশত কামাই করে যাওয়ার জন্য কিভাবে বেহেশত কামাই করা যাবে, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, জাহান্নামের রাস্তার থেকে বাঁচবে, বেহেশতের রাস্তায় চলবে, বেহেশতে যাবে। এর পরেও কিন্তু আমরা অনেকে এই নিয়ে থাকার পরেও কিন্তু সেই রাস্তায় চলতে অনেক সময় পারি না। এই পিছনে না পারার কারণ শয়তান এবং নফস সবসময় আপনার আমার পিছনে গুনার কাজে লিপ্ত করার জন্য চেষ্টা করতেছে। শয়তান হলো মন্ত্রী আর নফস হলো বাদশাহ। নফস সবসময় ভিতরে থাকে আর শয়তান নফসকে পরামর্শ দেয়। যেই বাদশার মন্ত্রী দুর্বল হয়, পরামর্শদাতা পর্ষদ যদি দুর্বল হয়, ওই বাদশা কিন্তু অটোমেটিক দুর্বল হয়ে যায়। এই জন্য দেখবেন যুদ্ধের একটা কৌশল হইল যে আগে বাদশা বা পরিচালক বা যাই বলেন, তার চতুর্পাশের যে সঙ্গ এবং যারা পরামর্শদাতা আছে তাদেরকে আগে দুর্বল করে ফেলায়, এরপরে যে বাদশাকে ধরে। বর্তমানে অনেকে আমরা আলেম হই, কিতাবি আলেম হই, কিন্তু দেখা যায় এর পরেও নফসের গোলামিতে কিন্তু অনেকেই আমরা আবদ্ধ হয়ে পড়ে থাকি। নফসের গোলামিতে অনেকেই বাঁচতে পারি না। তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বেজা, হুব্বে মাল, ওজব, এই বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে, এই রোগগুলো দেখছি অনেক ক্ষেত্রেই অনেকের ভিতরেই এটা বদ্ধমূল। মনে নিজেকে নিজে ছোট মনেই করতে চায় না, আর একজন বড় এটা মনে সহ্যই করতে চায় না। আর এগুলো সবচেয়ে বড় একটা ব্যাধি রোগে, কলবের রোগ। এই রোগগুলো থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের ঘেরানো পাবে না। আল্লাহর ওলিরা কিভাবে নফস এবং শয়তানকে দমানো যায়, আল্লাহর মোহাব্বত ভিতরে কিভাবে পয়দা করা যায়, বেহেশত কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে এখান থেকে রওনা করে কবরে যাওয়া যায়, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর ওলিরা
ঔষধ আপনার আমার জন্য ব্যবস্থা করছে, পরামর্শ। তাও কিন্তু কোরআন এবং হাদিসের বাহিরের পরামর্শ না। এর ভিতরে বড় একটা ঔষধ হইল শয়তান এবং নাফসকে দমাবার জন্য, বেহেশতের রাস্তায় চলা সহজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি তার জিকির করার জন্য বলছেন, বিশেষ করে ভোরে বৈকালে। আল্লাহর জিকিরের মাধ্যমে কি হয় এখানে কিন্তু দেখেন, আল্লাহ কাউকে কিন্তু ভাগ করে বলেন নাই যে পীর সাহেবেরা, হে মুফতি মুহাদ্দিস সাহেবেরা, হে অমুক সমুক ইমাম সাহেবেরা, তোমরা আমার জিকির বেশি করো। এইটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনছো, তোমরা আমার জিকির বেশি বেশি করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি জিকির করার জন্য বলছেন। অনেকে দেখা যায় আলেম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, এখন তার বসে একটু জিকির করতে লজ্জা লজ্জা লাগে, একটু মাথা লড়াইতো একটু লজ্জা করে। আলেম হয়েছেন, মাথা লড়াইয়া জিকির করতে লজ্জা করে, আপনি মনে রাখেন আপনাকে শয়তান ভালোভাবে দখল করছে, আপনার তো খবরও নাই। আসলে শয়তান কিন্তু দখল করছে। শয়তান কিন্তু যে যেই পদের পীরের কাছে পীরের সুরাতে বিভিন্ন পদ্ধতিতে ধোঁকা দেয়, মুফতিকে মুফতির সুরাতে ধোঁকা দেয়, সম্মানিত লোককে সম্মানের সুরাতে ধোঁকা দেয়, এবং যারা নাকি আলহামদুলিল্লাহ এই দিনের পথে চলতেছে, একটু ভিতরে আলহামদুলিল্লাহ বিভিন্ন কায়দায় জিকির আজকার করতে করতে অনেক সময় হালাত তৈরি হয়, জজবা তৈরি হয়, তখন তাকে দরবেশের সুরাতে ধোঁকা দেয়। একটু আমি লাভ দিলে, আমার একটু শিখ দিলে আমার মাসে বলবে দরবেশ, আমাকে একটু চা খাওয়াইবে, আমাকে একটু পান খাওয়াইবে, আমার একটু আদর করবে, আমার একটু যত্ন করবে, মাঝে মাঝে আমাকে একটু হাদিয়েও দেবে। আবার বিভিন্ন সময় দেখা যায়, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, বিভিন্ন সময় এই ধরনের তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করে। সব শেষ হয়ে গেছে, তোমার এই দরবেশিতে সব শেষ হয়ে গেছে, এইভাবে ধোঁকা দিয়ে তাকে শেষ করে দেয়। এইভাবে বিভিন্ন কায়দায় কায়দায় ইবলিস শয়তান বিভিন্ন পদ্ধতিতে এক একজনকে ধোঁকা দিয়ে শেষ করে। কথা ঠিক না? এই জন্যই কোন এক আল্লাহর বান্দা বলছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নাকি নিজের নফসকে চিনতে পারছে, পরিচয় পাইছে, সে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। একটু পরীক্ষা করে দেখবেন, যেই আল্লাহর বান্দা বান্দীরা সকাল সন্ধ্যায় বিশেষ করে আল্লাহর জিকির করে, তাদের আমলের অবস্থানটা তাকাই দেখে। আর আপনি যে আল্লাহর জিকির করেন না, আপনার নিজের আমলের দিকে আপনি তাকাই দেখে। এ তো বাস্তব নমুনা পরিয়াস, এ তো কোনো গালগপ্প না। যার ভিতরে আল্লাহর জিকির আছে, দেখবেন তাদের চোখের ভিতরে পানি টল 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 করে পড়তে আছে। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে, দেখবেন তাদের নামাজ আর তোমার নিজের নামাজ, একটু তাকাই দেখো, দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে, এই অন্যের সমালোচনা, নিজেকে নিজে বড় মনে করা, বিভিন্ন ধরনের ওই যেগুলো নাকি ইসলামের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ, আল্লাহর খাস মেহেরবানিতে তারা দেখবে দিনের দিন ফেরতে আসে। আর তোমার নিজের মধ্যেই দেখবা, ওগুলো একটু ভালো করে তাকাইলে দেখবা যে ওই দোষের তোমার ভিতরে কোনো অভাব নাই। আর বাংলাদেশের ভিতরে শোনা যায়,
কোরআন এবং হাদিস পড়ায়, বড় বড় কিতাবও পড়ায়, বড় মুহাদ্দিসও লকব লাগাইছে, বসে বসে ঘন্টার ভিতরে চরমনাইয়ের ব্যাপারে গীবাত করতে আসে, চরমনাইয়ের বিরুদ্ধে করতে আসে। ওদিকে চরমনাই সম্পর্কে ভালো করে জানেও না, বসে বসে ছাত্রদেরকে বলতে আসে নাউজুবিল্লাহ মিন যালিক। যারা বলে নাউজুবিল্লাহ, চরমনাইয়ারা করে কি? এখানে আসলে কি নামাজি বেনামাজি হয়? হ্যাঁ, এখানে আসলে কি হ্যাঁ দাড়িওয়ালারা কি দাড়ি কামাইয়ে ফেলায়? এখানে আসলে কি যারা ঘুষ খায় না হেরা যাই ঘুষ খাওয়া শুরু করে? যারা নাকি হারামের ভিতরে লিপ্ত ছিল না এখান থেকে যাই হারামের ভিতরে লিপ্ত হয়? এখানে আসলে হয় কি? এর বিরুদ্ধে করেন কে? কারণ কি? হ্যাঁ, এখানে আসলে আল্লাহর খাস মেহেরবানিকে তাকাইয়ে দেখবেন, যারা আগে নামাজ পড়তো না আল্লাহর ফজলে এখন নামাজ শুরু করছে। যারা আগে তাদের শরীরের ভিতরে সারাদিন এই বডির ভিতরে সুন্নাত ছিল না, তারা আল্লাহর ফজল করবে এখন সুন্নাতি লেবাস পোশাকে। আলহামদুলিল্লাহ, তারা 3.5 রাত বডির ভিতরে তাকাইলে মনে হয় খাঁটি নায়েবে রসুল হয়ে গেছে। এখানে আসার পরে আগে বিভিন্ন কায়দায় জুলুমের ভিতরে বিভিন্ন সন্ত্রাসীর ভিতরে লিপ্ত ছিল, এখানে আসার পরে আল্লাহর খাস মেহেরবানিতে ছাড়িয়ে দিয়েছে। এটা ভালো না খারাপ? তা আপনি ভালোটা যে সহ্য করতে পারেন না, কারণ কি? আপনার নিজের খবর আছে? আপনার নিজেরই তো খবর নাই। হ্যাঁ, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বাবা হাসান হোসাইন, বাবা নিজের দিকে তাকাও, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, এরপরে দেখবা আর একটা দোষ আসবে, ওইটা সংশোধন করো, দেখবা আর একটা আসবে, ওইটা সংশোধন করো, দেখবা সংশোধন করতে করতে মালাকুল মউত হাজির হয়েছে। আজকে চরমনাই আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহর কুতুবরা যে এই প্রতিষ্ঠান করে গেছে, এর মাধ্যমে সারা বাংলাদেশ না দুনিয়ার অনেক দেশের মধ্যে আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহর বান্দারা আল্লাহ বলে ডাক দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়েছে। কথা ঠিক না? তুমি এইটা সমালোচনা করতে পাঠাবো কোথায়? কোন জায়গায় পাঠাইবেন? এই লোকজনকে পাঠাইবেন কোথায়? যেখানে গানের আসো সেখানে পাঠাবে? হ্যাঁ, যেখানে মদের আসো সেখানে পাঠাবে? যেখানে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় সেখানে পাঠাবে? যেখানে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার প্রক্রিয়া পদ্ধতি চলে সেখানে পাঠাবেন? ও তাই যেখানে ওই বিভিন্ন ইসলামের নামে বিভিন্ন বাবার দরবার, ইমাম ধ্বংসকারী মিশন, সেখানে পাঠাবেন? অনেক সময় যখন নাকি চরমনায় বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে আলোচনা করি, বিভিন্ন জায়গায় গেলি করে হুজুর অমুকে বলছে এটা চরমনায় তেরা সম্পূর্ণ বেদাত, মানে দাঁত নাই। কি নাই? দাঁত নাই, এই সব বেদাত বাসে। এত সহজ হয়ে গেল বেদাতটা? হ্যাঁ, এত সহজ হয়ে গেল, খালি মুখে মুখে খালি বেদাত। তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য মুফতি ভারত দেওবন্দ, দেওবন্দের ভিতরে মুফতি আজম বলা হয় হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব হুজুর। গত মাহফিলে ফাল্গুনে 3 দিন আসছিল না? তাম বিশ্বের ভিতরে উল্লেখযোগ্য আলেম না? এই 3 দিন পর্যন্ত এই সমস্ত চরমনাই সব এই মাঠ এবং সমস্ত কার্যক্রম সব এরকম তাকাই তাকাই ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে। কি দেখছে না? দেখেন কি বেদাত হয়ে গেছে না? সব দাঁত নাই দাঁত নাই তা কয় না? তাই সব বলছে আল্লাহ খাস মেহেরবানিতে যে আমি তো এখানে কোনো বেদাত দেখি না। বড় হুজুর মন্তব্য করছিল, আমার আফসোস, আমি যখন চরমনায় আসতেছি তখন এক শ্রেণীর লোক আমাকে বলে, হুজুর আপনি কোথায় যান? ওখানে যে হুজুর বেদাতে ভরপুর, ওখানে যান কেন? তারপর আল্লাহ কাছে হুজুর ফেরে নাই, হুজুর আসিয়ে বসছে। আইসে পড়ার পরে হুজুর তো সব দেখছে, বুঝে না বিশ্বের ভিতরে উল্লেখযোগ্য মুফতি আল্লাহ তীক্ষ্ণতা তো সেইভাবে দান করছে। সব দেখা টাকার পরে তখন তিনি আফসোস করতেছেন আর বলতেছেন, চরমনাইয়ের ভিতরে এইভাবে যে একটা দিনই জলসা হয়, আফসোস আমাকে কেউ একটু জানাইলো। আমি বাংলাদেশে কতবার আসছি, এই কথাটা একবার 2বার বলে না, বহুবার।
আফসোস, এই হিংসুকের দলেরা। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি আমাদের মূল বাড়ি ছিল পশুরিকাঠি, আমার আব্বার নানা বাড়ি ছিল এই পাশের বাড়ি। দাদাজান প্রথম আইসা, আমার আব্বাজানের নানাজান সে এই প্রথম মক্তবাগার এই প্রতিষ্ঠান শুরু করে। দাদাজান আইসা এর মালিক হিসাবে খেদমত শুরু করছে। ওই যে আহসানাবাদ, যার নামে আহসানাবাদ, আহসানুল্লাহ, ওই তার নামই হলো মাদ্রাসা। সে মালিগিরি করতেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বনায় পরিচয় ঘটাইতেছেন, তখন কিছু সংখ্যক লোকের হিংসা শুরু হয়ে গেছে। এখন দাদাজান যেন উপরে না উঠতে পারে, কান্দার ভিতরে হাত দিয়ে এরকম ঠাসিয়ে ধরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে উঠাইতে আসছে। এখন কান্দার ভিতরে ধরতে আর সুযোগ পায় না, এখন কোমর পাইছে, কোমরে ধরছে। এখন আল্লাহ তো আরেকটু উঠাইতে আসছে, এখন কোমর সুইটা আরো উপরে আল্লাহ উঠাইছে। এখন পা পাইছে, পা ধরে রাখছে, কিন্তু আল্লাহ আরো উঠাইতে আসছে। এখন পাও ধরতে পারে না, এখন ওদিক তাকাই তাকাই খালি লাফায় আর খালি পাও ধরতে চায়, কিন্তু পাবে না তো। আল্লাহ যাকে উঠাবে এটা কেউ নামাতে পারবে না। যেই বাতি আল্লাহ জ্বালাবে, ওই বাতি তামাম দুনিয়ার কোনো শক্তি নিভাতে পারবে না। কিন্তু এ কপাল পোড়ারা, আজকে আল্লাহর কুতুবরাই মিশন রাইখে যাওয়ার কারণে আজকে বাংলার জমিনের ভিতরে ইসলামের পক্ষে, মুরতাদদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার মিশন আজকে আল্লাহর ফজলে করবে একক ছাত্রবারে চরমনের মাধ্যমে আল্লাহ হইতেছে। এটা বোঝা লাগবে। এই জন্য বাবাদেরকে বলবো, এখানে নতুন ভাবে সার্টিফিকেট লাগবে না। আমার কাছে যখন বিভিন্ন প্রশ্ন করে, বলে হুজুর এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, আমি করে তাদেরকে বললেন, তাহলে নারী নেতৃত্বকে জায়েজ আছে? এইটা আগে প্রশ্ন করবে যে নারী নেতৃত্ব এটা কি শরীয়তে কি, এটা কি জায়েজ না হারাম, না এটা মুবাহ না মাকরু না সুন্নাত, এইটা একটু আগে জিগিয়ে। যখন নাকি এইটা জিগাইবেন, বলে ওইটা আগে একটু উত্তর দেন আগে, যে নারী নেতৃত্ব মহিলাকে পাশে বইয়া রমজান মাসে যে এই যে তামাম দুনিয়ার ভিতরে এই যে পর্দা আল্লাহর হুকুম ফরজ, জাতীয়ভাবে যে এটা বিরোধীরা করিয়া ঘোষণা দিয়ে পাশে বসে ইফতারি করে, এটা কি জায়েজ আছে? এই মাসালাটা আগে দেন। এই মাসালাটা আগে দেওয়ার পরে এই বেদাত কোনটা দাঁত নাই এটা পরে গুণে দেখবো কয়টা আছে কয়টা নাই, এই উত্তরটা আগে দেন। কথা বোঝেন নাই? এই যখনই নাকি এই প্রশ্ন করবে যারা, তখন ওই লোকটাকে যে ভাই মাশাআল্লাহ ভালো হয়েছে, আপনি তো আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, এটা আমরা খুশি। কিন্তু এই যে বিভিন্ন কায়দা কায়দা নারী নেতৃত্ব মান্যা মহিলাদের পাশে বইসা, তারপরে রমজান মাসে জাতীয়ভাবে যে পর্দাকে এরকম আল্লাহর হুকুম বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, এইটা জায়েজ আছে কিনা, এইটা যে হারাম, এইটা আগে ঘোষণা দেন। এইটা আগে ঘোষণা দিও, এইটা আগে বাস্তবায়ন হোক। তারপর দাঁত কয়টা আছে এটা গুণে দেখবো অনেক। কথাটা বুঝেন না? বুঝেন না? এই প্রশ্ন করবেন, বুঝছেন? এই বর্তমানে আমাদের লোকগুলো সমস্যায় আছে। একটা কথা কয়, আরে তোর শুরু করে এই বর্তমানে বাড়িছিলাম আমার হাদিস, ওগুলো বাইরে মানে পরেই বলে এইটা যায় নাই, ওইটা যায় নাই, সব নেই এইটা পেতা তো ওইটা মানে মুখ সবু। প্রথমার মাথা ওই যে পা পর্যন্ত তাকাইবেন, তাকাই দেখবেন ওকে দাড়ি ছাড়া কিনা, দেখবেন দাড়ি কামানো কিনা। প্রথম প্রশ্ন করবে, ভাই তুমি এরকম সুন্দর কথা নিয়ে আসছো বাঁচার জন্য আমাদেরকে জাহান্নাম থেকে, খুশি হয়েছি। তুমি যে দাড়ি ছাড়ছো আর কামাইছো, এটা কোন হাদিসে পাইছো? অগদোষটা আগে ধরবেন। বলে বেটা তুই আগে ঠিক হই আয়, তারপর আরো দোষ ধরতে আয়। এইবার দেখবেন যে আবার ফুল প্যান্ট পরে, টাকলুকির নিচে পরে না উপরে পরে। তার প্রথম প্রশ্ন করবেন যে ভাই তুমি কথাটা নিয়ে এসে খুশি হয়েছি, আচ্ছা তুমি যে ফুল প্যান্ট পরলা টাকলুকির নিচে, এইটা কোন হাদিসে আছে? এইটা একটু দেখাও, তুমি নিজে আগে আমল করো, তারপর আমাদেরকে শুনাইতে আসো। কথা ঠিক না? এই বাংলাদেশের ভিতরে একজনও পাইবেন না যারা সমালোচনা করে, এই বিভিন্ন সমস্যার ভিতরে জড়াইয়া নাই, একজনও নাই। তাই প্রথম তাদের এই প্রশ্ন করে, তোমার এইটা কি ঠিক?
তা তোমার এটা যে ঠিক হয় সেইটা আগে বলো, এইবার আমারটা বলবো আমি। কথা বুঝেন নাই? কিন্তু আমার লোকের এমন পালা বাজছে, কইলি একে আরে কইলে শুনি অড্ডা ধরতেই আগে তুই আগে ঠিক হই যায়। কথা ঠিক না ঠিক? এরপরে দেখবেন যত মুফতিরা গত ফাল্গুন মাস মাহফিল সহ এর আগের মাহফিলি বড় বড় বাংলাদেশে উল্লেখযোগ্য মুফতিরা আনে সর্বনে আসে নাই না? আমরা দেখেন নাই? আসে। তারা কি কইছে? কইলে আমি চ্যালেঞ্জ দিয়ে বললে বড় বড় মুফতি, ওই যেমন মুফতি মিজান সাহেব স্টেজের ভিতরে বলছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সর্বনাই হক হক হক। একবার কইছে না কয়েকবার? 3বার কইছে। এখন নতুন নতুন মুফতি যে কত গজাইছে, আর এত মুফতির কথা শুনতে হইবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর খাস মেহমান আপনাদের দোয়ার বরকতে আমরা কিন্তু আল্লাহর ফজল করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে সবসময় সুবিধা অসুবিধা নিয়ে আল্লাহর ফজল আলোচনা পর্যালোচনা করিই তারপর আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এটা সবসময় মনে রাখবেন। এই ভাইসে আসে নাই, এই তরিকার মুরব্বী একজন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জমানার আবু হানিফা। বোঝেন কথা? বোঝেন? জমানার আবু হানিফা ছিল তার উপাধি। 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, 60,000 সনদ সহ আর 40,000 সনদ ছাড়া। দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সেও বোঝে নাই। আর বর্তমানে কি কম, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, টুলকে মুলকেরা ভালো বলছে। কথা বোঝেন নাই? এই জন্য বাবাদেরকে বলবো, নিজের দোষটা আগে তালাশ করো। নিজে সংশোধন হইতে পারছেন কিনা এইটা চেষ্টা করেন। নিজে থেকে নিজেকে দূর করতে পারছেন কিনা সেইটা দেখেন। যে যতক্ষণ পর্যন্ত নিজে থেকে নিজেকে পৃথক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার মাওলার রহমত তো তোমার ভিতরে আসবে না। কথা ঠিক না? এই জন্য ভাইদেরকে বলবো, আল্লাহর ওলিরা আপনাকে আমাকে কোরআন হাদিসের ভিতর থেকে এই ঔষধ ব্যবহার করার জন্য বলছেন। আমাদের এই তরিকার 5 ঔষধের ভিতরে 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের মধ্যে কাউকে বাদ দিয়েছে না? সব বনি আদম কইছে, সবার কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসা থাকে। যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে ওই কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে কলব থেকে শয়তান ভাগাবার সরাবার ঔষধ কি? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। শয়তান কলবের ভিতরে বসে কি করে? ইউয়াস উইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তান কলবের ভিতরে বসে ওয়াসওয়াসা দেয়, বনি আদমকে গুনার ভিতরে লিপ্ত করায়। এই শয়তান যখন নাকি কলব থেকে সরাই ফেলবেন, দেখবেন আস্তে আস্তে বাদশা দুর্বল হইতে থাকবে। নফস। আর সবসময় মনে রাখবেন, নফস কিন্তু 3 প্রকার। কয় প্রকার? প্রথম নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আপনি নিজে পরীক্ষা করে দেখবেন আপনার নফস এখন কোন পর্যায়ে আছে। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করলে ভালো লাগে, গুনাহ করতে সবসময় মনে চায়, এইটা হলো নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা এই মুজাহাদার মাধ্যমে, আল্লাহর জিকির আজকার করার মাধ্যমে, বিভিন্ন এই অন্তর থেকে রোগগুলা দূর করার মাধ্যমে, যে ঔষধ প্রয়োগের মাধ্যমে এই নফসে আম্মারা পরিবর্তন হইয়া নফসে লাওয়ামায় পরিণত হয়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় বাধা দেয় না, চুপচাপ থাকে। যখন গুনাহ হয়ে যায় তখন ভিতরে একটা আফসোস তৈরি হয় যে আফসোস গুনাহটা কেন করলাম, আফসোস গুনাহটা কেন করলাম। তখন আপনি মনে করবেন আপনার ভিতরে নফসে লাওয়ামা আসছে। আবার মুজাহাদার মাধ্যমে এই লাওয়ামা থেকে পরিবর্তন ঘইটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়। আর নফসে মুতমাইন্না কাকে বলে?
সব সময় নেকের দিকে ঝোঁক, নেক কাজ করতে ভালো লাগে, গুনার কাজ দেখবে শরীরের ভিতরে আগুন ধরিয়ে যায়। এইটার নাম হলো নফসে মুতমাইন্না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন কাদেরকে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না এই দলীয় লোকদেরকে ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো তোমরা আমার বেহেশতের ভিতরে ঢুকে যাও। এই নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় পরিণত হয়ে নফসে মুতমাইন্না অবস্থান তৈরি করার জন্যই আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। আল্লাহর জিকির বেশি করলে শয়তান অন্তর থেকে কি হয়? দূর হয়। আল্লাহর জিকির বেশি করলে কি হয়? এ আল্লাহর বান্দারা, অনেকে তো আসলে আল্লাহর জিকির করে না, আল্লাহর জিকির সহ্য করতেও পারে না। কথা ঠিক না? এই বিভিন্ন জায়গায় জায়গায় বাইরেছে বাংলাদেশে, আমরা তো প্রায় জানি কোন কোন জায়গায় কি, অত আলোচনা দরকার নাই, সংক্ষেপ বলতেছি। যাইয়া যেই আল্লাহর বান্দারা জিকির করে, টিন জোরে জোরে টাকায় বন্ধ করো সব শেষ হয়ে গেলে বুড়া হয়ে যাওয়ার কলিজারে সব শেষ হয়ে গেছে। এই যে করবে শয়তানে। কারণ শয়তান যখন নাকি আল্লাহর জিকির শুরু করে, ওর জায়গা হয়েছে, বাসা হয়েছে কলব। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান থাকে কই? কলবের মধ্যে। যখন আল্লাহর জিকিরের মাধ্যমে ওর বাসা ভাঙিয়ে যায়, তখন শয়তান অস্থির হয়ে যায়, ছটফট করতে থাকে। যেরকম নাকি একটা পাখি তার বাসা যদি ভাঙিয়ে যায়, তখন পাখি কিন্তু দেখবেন তার বাসায় যাওয়ার জন্য ছটফট করে না। ঠিক শয়তান থাকার জায়গা হলো কলব। যখন আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির করে, শয়তান যখন নাকি তার বাসা ভাঙিয়ে যায়, তখন কিন্তু ও ছটফট করে কিভাবে ওর বাসায় যাইবে। তখন শয়তান কি আপনার আমার মতো সুরাত ধইরা আপনাকে আমাকে বাধা দিতে পারে বা বিভিন্ন কাজে অনুরোধ বিনয় করতে পারে? তখন ওই এক কিসিমের লোকের ভিতরে ঢুইকা এই বিভিন্ন কায়দায় তাদের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করে। কথা ঠিক না? তাহলে আল্লাহর জিকির করবে, তোমার সহ্য হয় না। এত গান বাজনা হইতেছে, এত ঢোল বাদ্য বাজতে আছে, এত আল্লাহর বিরুদ্ধচারণ সমাজের ভিতরে চলতেছে, এত বেহায়াপনা অশ্লীলতা শেষ নাই। এই ব্যাপারে তোমার চিন্তাও হয় না, গায়ের ভিতরে আগুনও জ্বলে না, তোমার একটু চেষ্টাও হয় না, তোমার খারাপ লাগে না। আর তুমি আজকে আল্লাহর জিকির শুনলে তোমার কাছে খারাপ লাগে, তুমি মনে করে তোমার সে জালেম দ্বিতীয় আর দুনিয়াতে নাই। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর থেকে আস্তে 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 আল্লাহর খাস মেহেরবানিতে রোগগুলো দূর হইতে থাকে। কথা ঠিক না? আল্লাহর জিকির করলে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব অনেকে পড়ে ঠিক, কিন্তু ওই চাপটারও পড়ে, কিন্তু নিয়ম অনুযায়ী কথা আমল করে না। আল্লাহর জিকির করলে উপকারিতা কি হয়? যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, দেখবেন জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে উপকারিতার ভিতরে একটা হলো তাদের মাউত আল্লাহর ফজল করাবে, ঈমান সহকারে হইবে। কি সহকারে হইবে? যারা যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে পড়বে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলা বেহেশতে চলে যাবে, চিন্তার কোনো ছাপও তাদের চেহারার ভিতরে লাগবে না। এইরকম উপকারিতা অনেক আল্লাহর জিকিরের মাধ্যমে। এই আল্লাহর জিকির করলে কি হয়? এই আল্লাহর বান্দারা ইহসান ভিতরে পয়দা হয়। কি পয়দা হয়? ইহসান ভিতরে পয়দা হয়। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সুরাতে বসা, সাহাবায়ে কেরাম অনেক উপস্থিত। সাহাবায়ে কেরামরা বলতেছেন একজন ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহর হাবিবের সঙ্গে, অর্থাৎ আল্লাহ হাবিবের হাঁটু বরসে হাঁটু বড় মিশিয়ে বসছে। অন্য রায়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে। হাত রাইখা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, কয়েকটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়
অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছি। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আমাকে দেখে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর উদাহরণ দিয়ে বলতেন, আসামি যখন জজের সামনে দাঁড় হয়, দেখবেন চোখ খোলা আসামিও কিন্তু জজের সামনে আদব সহকারে দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে আসামি তুমি এরকম আদব সহকারে কেন দাঁড় হইলা, দেখবেন আসামি উত্তর দেয়, আমিও জজকে দেখি, জজও আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হইছি। যখন অন্ধ আসামি জজের সামনে দাঁড় হয়, তখনও দেখবেন আদব সহকারে দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে অন্ধ তুমি তো জজকে দেখো না, তুমি এরকম আদব সহকারে কেন দাঁড় হইলা, তখনও তো অন্ধ উত্তর দেয়, যদিও নাকি আমার জজকে দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে, এই জন্য আমি এরকম আদব সহকারে দাঁড় হইছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছি। এই অবস্থা ভিতরে হয়, ভিতরে তৈরি হয় মাওলার জিকির বেশি বেশি করার মাধ্যমে। এই আল্লাহর বান্দারাও কবরের যাত্রীরা যারা নাকি বেহেশতে যাইতে চাও, যারা নাকি অন্তরের রোগগুলা দূর করতে হবে, কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই থাকবে। ও আল্লাহর বান্দারাও পর্দালে মা বোনেরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ হবে কলেমা ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। যেই ভান্ডির ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে, বোতলের ভিতরে পানি রাখলে পানি পড়বে, তৈল রাখলে তৈল পড়বে, প্রসাব থাকলে প্রসাব পড়বে। সেই আল্লাহর বান্দা বান্দি তার কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাতে পারবে, মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার জিকির বের হইতে থাকবে। এরকম নমুনা বাংলাদেশের ভিতরে শত শত আমাদের জানা আছে। আল্লাহ খুলনা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার হালকার ভিতরে চরমনের একজন মুজাহিদ, বাবারে বুড়া হইতে হইতে অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও তিনি এই তরিকার নিয়ম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদাজান যে নিয়ম বলে গেছেন, তিনি এই নিয়ম ছাড়েন না। তিনি ওই কষ্ট করিয়া বিভিন্ন কায়দায় কায়দায় যাইয়া যাইয়া তিনি হালকা যে তালিমে হাজির হইয়া যাইত। অনেক সময় বলতো, আপনি এত কষ্ট করিয়া কেন আসেন? তখন বলে যে হুজুর বলছেন সময়ের ভিতরে তুমি এক হালকা থেকে অন্য হালকার ভিতরে দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারো বা বিদায় হইয়া যাও, শহীদের দরজা পাইয়া তুমি বেহেশতে যাইতে পারবা। আমি এই বরকত আমি যেন শহীদ হইয়া যাইতে পারি, এই জন্যই আমার কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি এই কষ্ট করে আসি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরকম ভাবে আর একজন আল্লাহর বান্দা, আল্লাহ যখন নাকি তার ওই ইন্তেকালের সময় এসে গেল, হারে একটা আলো এসে তার মুখের উপরে পড়লো, আর জবান থেকে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌত তো সবারই হবে, কিন্তু কার কোন অবস্থায় মৌত হবে? জাকিরিনদেরকে আল্লাহর ফজলে দেখা যায় ঠিক মৌতের পূর্ব মুহূর্তে জবান থেকে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই চরমনায় মুজাহিদ ছিল, অসুস্থ, কথা শোনার পরে তার মেয়ে জামাই আসলো। আল্লাহ যখন সবে সাদেক হইয়া গেল, আল্লাহর বান্দা বলতেছে দুলা মেয়া ওঠে, ওযু করেন, আজান দেন, আজান শুনে আমি মালিকের বাড়িতে যাব। আরে ওদিকে আবার ইশারা করলো আমাকে মেসওয়াক দাও। আরে মেয়ে উঠে উযু কইরা পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে, ওদিকে আল্লাহর বান্দা মেসওয়াক করতে আছে। যখন ওই দুলা মিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দুলা মিয়া আইসা দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। মৌত তো তোমারও হবে, আমারও হবে, কিন্তু কোন অবস্থায় কার মৌত হবে? কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহু আকবার ভিতরে ইহসান পয়দা হয়। বন্দাবান্দি বলে আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করে আমার মাওলা আমার দিকে চাইয়ে বলতেছেন বান্দা আমাকে বোলাও কা। যখন আমি বলি আল্লাহ, আমার মাওলা ডাক দে বান্দা আমাকে ডাকো কা। বান্দা তুমি আমাকে বোলাও কা। যখন নাকি বান্দা ডাক দেয়, বান্দি ডাক দেয় আল্লাহ, আমার মাওলা উত্তর দেয় বান্দা আমাকে বোলাও কা। এই আল্লাহ আল্লাহ বলতে 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 মাওলার জিকির করতে করতে ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়, আল্লাহু আকবার বান্দা বান্দি গোপনেও যখন নাকি গুনার কাজে লিপ্ত হওয়া শুরু করে, তখন খেয়াল আসিয়া যায় কেউ আমাকে দেখে না, কিন্তু আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা বান্দি নিজের নফসকে মাওলার ভয়, জাহান্নামের ভয়, গুনার থেকে নিজেকে নিজে ফিরায় রাখতে পারবে, আমার মাওলা ঘোষণা করছেন ওর জায়গা হবে বেহেশত। আর এই ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। ওই এক আল্লাহর অলি পীর সাহেব হুজুর এক বোকা মুরিদকে বেশি বেশি মহব্বত করত। অন্যান্য মুরিদেরা বলা শুরু করলো হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? হুজুরের কানে পৌঁছার পরে মুরিদদেরকে ডাইকা বলল, বাবা এই মুরগি বা মোরগ হাতে নাও, ছুরি হাতে নাও, এমন জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য বিভিন্ন কায়দা বিভিন্ন গোপনে যে মুরগি বা মোরগ জবাই করলো। আর ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ বা মুরগি নিয়ে হুজুরের সামনে হাজির হইয়া গেল। হুজুর ধমক দিয়ে বলে, বোকা সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানলা না? তখন ওই বোকা কান দেয়ার শরীর থর 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 করিয়া কাঁপে আর বলে, হুজুর আপনার কথা মানার জন্য আমি পাগলের মতো দৌড়াইছি, এমন কোনো জানা মতে আমার গোপন জায়গা নাই, যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু হুজুর এমন শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আমি যখন গোপনে জঙ্গলের ভিতরে মুরগি জবাই করার জন্য শুরু করি, চাইয়ে দেখি আমার মাসুক মাওলা আমার দিকে চাইয়া রইছে।
হুজুর আমি জঙ্গলে যাই, মাওলা চাইয়ে রইছে। হুজুর আমি গোপন অন্ধকারের মধ্যে যাই, মাওলা আমার দিকে চাইয়ে রইছে। হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। হুজুরের জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর বলে, ও মুরিদেরা দেখো শোনো, আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি, এখন কি বুঝতে পারছো না? খিরে বাবা, আল্লাহ আল্লাহ। এই অবস্থা ভিতরে তৈরি করার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। আমার মাওলার জিকিরের মাধ্যমে অন্তরের রোগগুলা দূর হয়। আমার মাওলার জিকিরের মাধ্যমে আল্লাহ রসুল বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, হাতিয়ার আছে। আমার ভিতরে ময়লা হইলে সাবান মারলে পরিষ্কার হয়। রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। তোমার আমার গুনার কারণে যে কলমের ভিতরে জং পড়িয়া গেল, আল্লাহর হাবিব বলছেন, বান্দা-বান্দি একটা গুনাহ করে কলমের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে পড়তে কলমটা একটা বেরাম্যে কলমে পরিণত হইয়া যায়। ওই কলম পরিষ্কার করার যন্ত্র বা হাতিয়ার হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর কলমে পরিষ্কার করার যন্ত্র হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, জিকির বেশি বেশি করার জন্য বলছেন আমার মাওলা, বেশি বেশি জিকির করার জন্য বলছেন আল্লাহর রসুল। বেশি বেশি জিকির করে না এমন কোন আল্লাহর ওলিরা দুনিয়াতে ইতিহাস দেখা যায় না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবারে সবসময় তার ঠোঁট দুইটা রুই মাছের মতো টপ 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 করে চলতেই থাকতো। আমার আম্মাজানের মুখে শুনছিলাম, আমার আব্বাজানের কথা বলছিলেন। আমার আব্বাজান অনেক সময় নাক টান্না ঘুমাইতো। আমার আম্মাজান বলছেন, পাশে যাইয়া দেখি নাক টান্না ঘুমায়, আর তার আল্লাহ তার জিহ্বাটা মাওলার জিকিরে উঠতেছে এবং নামতেছে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আমার উম্মতেরা একটা মুহূর্ত আমার মাওলার জিকির ছাড়া তোমাদের জবানকে খালি রাখো না। আর মাওলার জিকিরের দ্বারা তোমাদের জবান খারা ভিজাইয়া রাখো। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এমন করে আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যেই আল্লাহর ওলিরা বেশি বেশি মাওলার জিকির করে নাই। বাবারে ভালো লাগুক বা না লাগুক, দুইটার সময় সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির ছাইরেন না। আরে আমার আব্বাজান বলতেন, তুমি সময় নাই বইসে মাওলার জিকির করতে পারো না, তুমি হাইটে হাইটে মাওলার জিকির ছাইরো না। তোমার বেশি জিকির অসুখ হয়েছে, বইসা জিকির করতে পারো না, শুইয়া শুইয়া মাওলার জিকির করো। অসুখ বেশি হয়েছে, জবানে পারো না, মনে মনে করো। হুশ থাকতে দুইটা টাইম মাওলার জিকির ছাইরো না। দেখা গেছে যারা নাকি ঠিক মতো আল্লাহর কুতুবের অংশাদ মানছে, আল্লাহর ফজলে তারা দিনের দিন আল্লাহর দিকে অগ্রসর হইতে আছে। আর যারা বেশি চালাক হয়েছে, আরাম প্রিয় হয়েছে, ওদের ভিতরে কিন্তু এই তরিকার নেমাত আর ওই অন্তরের রোগগুলা থেকে ফেরতেও পারে না। এই জন্য দেখবেন বেশি বেশি সাধারণ লোক, গরিব লোক, তাদের ভিতরে তাসির আল্লাহর ফজলে বেশি হইতে আছে। কারণ তাদের ভিতরে বেশি চালাকিও নাই। হুজুর যেইভাবে বলছে ওইভাবে চলতে থাকবো, 5 ঔষধ ঠিক মতো পালন করতে থাকবো। এইরকম ভাবে আল্লাহর ফজল ও করমে তুমি যদি অগ্রসর হইতে চাও, বেহেশতের দিকে যদি অগ্রসর হইতে চাও,
অন্তরের রোগগুলা দূর দূর করতে চাও, ভিতরে যদি ইহসান পয়দা করতে চাও, শয়তান যদি অন্তর থেকে কলব থেকে দূর করতে চাও, চোখে যদি পানি নিয়ে কলব নরম করে কবরে যাইতে চাও, 2 বেলা মাওলার জিকির চাইরো না। অনেক কলবের ঔষধ হাদিসের ভিতরে আসছে। এর ভিতরে আর একটা আফজাল জিকির হইল কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। আবার আফজাল জিকিরের ব্যাপারে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা। থানভী রহমাতুল্লাহ আলাইহি এই 2 জিকিরের 2 হাদিসের ভিতরে এইভাবে সামঞ্জস্যতা তৈরি করছেন, যাদের নিসবতে বাতিনি গোপন সম্পর্ক আমার মাওলার সঙ্গে তৈরি হয়ে গেছে, তাদের বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করাই হলো উত্তম জিকির। যাদের এখন পর্যন্ত গোপন সম্পর্ক মাওলার সঙ্গে তৈরি হয় নাই, তাদের বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জরব লাগানো লাগবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন মাথার একটু ডাইন কাঁধের দিকে ঘুরানো লাগবে, এমন ভাবে ঘুরাবা পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়। ইল্লাল্লাহ বলার সময় বাম দুধে 2 আঙ্গুল নিচে কলব মাওলার নূর থাকবার জায়গা, কলবের ভিতরে ঘুম 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 করে ধাক্কা দেওয়া লাগবে। লা যখন ডাইন দিকে মাথা ঘুরাবা, নাই নাই নাই, লাই ছেলে নাই মেয়ে নাই টাকা নাই, আল্লাহু আকবার, পয়সা নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, পীরগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, নাই 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 নাই, এমনকি আমিও নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে মাথাটা ডাইন দিকে ঘুরাইয়া লা তলোয়ার দিয়া কাটতে থাকো, নাই নাই নাই। আরে আমার মুফতিগিরি পীরগিরি কিছু নাই, আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, আমার সেক্রেটারিগিরি, আমার সভাপতিগিরি, আমার ইমামগিরি, অমুক সমুকগিরি নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে আল্লাহর জিকির করা লাগবে। আমার মাওলার জিকির যখন বেশি বেশি করবা, দেখবে এর ভিতরে এমন এক স্বাদ মজা মাওলায় লাগাইয়া দেবেন। এক আল্লাহর ওলি বলেন, মাবুদ গো, আল্লাহু আকবার, আমি যখন আমার মাওলার নাম আল্লাহ বলে ডাক দেই, আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায়। কি যাত না বিষে বুঝবে সে কিসে, তবু আসি বিষে ধ্বংসিনী যারে। আল্লাহ জিকির সে क्या मजा है जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। বুলবুল পাখি বাগানের লাভ থেকে উগানে যায়, সারাদিন ঘুরতে আছে, ওর ভিতরে কি মজা, এই মজা একমাত্র বুলবুল পাখি বোঝে। মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, যারা নাকি জাকিরি মাওলার জিকির করে তারাই বোঝে। এইটা কিন্তু জাকিরি ছাড়া বোঝানো যাবে না। মান্না গরদাদ পাকে আস্তাসবিহে শাহ, লেকে গরদাদ পাকে আস্তাসবিহে শাহ। জিক্রুল মুহাব্বতে या मौला या अस्करनी वहल रायत मुहिब्बन गैर सकरानी। अल्लाह 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 अल्लाह, क्या मजा है माशूकू से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से
পৌঁছিও। ও বেহেশতে চলার রাস্তার পথিকেরা, আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্বল ছাড়া কিন্তু পথ চলা যায় না, সম্বল ছাড়া পথ চলা যায় না বাবারে। দুনিয়ার এই টাকা পয়সা সম্পদ, এই সম্পদ নিয়ে কিন্তু আখিরাতের পথ চলা যায় না। ওই পথে চলার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করিয়া নেক কলমের ভিতরে নেক বেশি বেশি আমল নামা জমা করা লাগবে, আমার মাওলার মোহাব্বত ভিতরে জমানো লাগবে। আরে যদি ভিতরে আল্লাহর ফজল করমে একবার মাওলার মোহাব্বত ভিতরে জমা যায়, সব পুরাইয়া সারকার করিয়া দুনিয়ার মোহাব্বত সব দূর করিয়া দিয়া আমার মাওলার মোহাব্বত কলবের ভিতরে বন্দা বান্দির যখন জমা হইয়া যাইবে, তখন দেখবা তার সমস্ত কার্যক্রম চাল চলন সব আল্লাহ মুখী হইয়া যাইবে। আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খেয়াল সহকারে মাওলার জেকের দুইটা সাইন বিশেষ করে ছাড়া যাবে না। এখন একটু আমার মাওলার জেকের করব, খেয়াল সহকারে করা লাগবে। যখন জেকের করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ 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 আল্লাহ, আমার মাওলা চাইছে বলে বান্দা আমাকে বোলাও কা, আমাকে বোলাও কা, আমাকে বোলাও কা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা Allahu Allahu, la ilaha illallah.